সাবস্ক্রাইব করুন নেট ডক্টর চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। দেখছেন নেট ডক্টর, সাথে আছে মিলন। তো আজকে আমি আপনাদের আবার ডেন্ট অ্যাপটি নিয়ে আলোচনা করতে চলেছি। আসলে ডেন্ট অ্যাপে অনেকেই আছে যে যারা মোবাইল রিচার্জ নিতে পারছেন না বা মেগাবাইট নিতে পারছেন না। আসলে কিভাবে এই মেগাবাইটটা বা মোবাইল রিচার্জটা নেবেন সেই প্রসেসটি আপনাদের সম্পূর্ণ আমি দেখাবো এই টিউটোরিয়ালটিতে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে সমস্ত ব্যাপারটি আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো সেটা করার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে ডেন্ট অ্যাপটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো অবশ্যই এই ডেন্ট অ্যাপ সম্পর্কে আপনারা অনেকেই জানেন। তো তারপরেও আপনারা যারা সঠিকভাবে মোবাইল রিচার্জটা বা মেগাবাইটটা নিতে পারছেন না তাদের জন্য আমি পুনরায় এই ভিডিওটি তৈরি করেছি। তো বন্ধুরা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যখন এই লিঙ্কটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই ইন্টারফেসটি যখন চলে আসবে তখন আপনারা জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করে আপনারা এই অ্যাপটিতে কিন্তু আপনারা ঢুকে যাবেন, ঠিক আছে। জয়েন নাওতে ক্লিক না করলে কিন্তু আপনারা 1000 প্লাস ডেন্ট পাবেন না। তো অবশ্যই আপনারা জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করে কিন্তু আপনারা এই ক্রেডিটগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি জয়েন নাওতে ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমার এই প্রত্যেকটা সিমই কিন্তু রেজিস্টার করা হয়ে গিয়েছে, তো আপনাদের যখন রেজিস্টার করবেন অবশ্যই আপনাদের সিম থেকে কিন্তু আপনারা করতে পারবেন। আমি যদি এখন জয়েন নাওতে ক্লিক করি তাহলে কিন্তু আমার একটি নাম্বার চাইবে। তা আমার সবগুলো নাম্বার কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। তো এখন আমি চাইলেও আর রেজিস্টারকৃত নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট করতে পারছি না। তো সেক্ষেত্রে আপনার নতুন নাম্বার যেগুলো আছে বা আপনার যে কোনো অ্যাকাউন্ট করতে গেলে এজেন্টের অ্যাকাউন্ট যেগুলো কিন্তু করা নাই সেগুলো করতে পারবেন। তো এখানে +880 দেওয়া আছে, বাদ বাকি আপনার নাম্বারটুকু আপনি উঠাইয়া দিবেন, ঠিক আছে। মনে করেন এরকম একটি নাম্বার দিয়ে আপনি উঠাই দিবেন, ঠিক আছে। উঠাই দেওয়ার পর জাস্ট এই যে টিক মার্কে ক্লিক করবেন, এই টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যদি কোনো পারমিশন চাই পারমিশনকে অ্যালাউ করে দেবেন। কেননা আমার এটা কিন্তু হবে না, কারণ এটা কিন্তু অলরেডি রেজিস্টার করা আছে। তো আপনাকে এখানে পারমিশন চাওয়া মাত্র পারমিশনটা করে দিবেন। করে দেওয়ার পর আপনার ফোনে কিন্তু অটোমেটিক্যালি একটা কল ভেরিফিকেশন আসার পর, তাই এটা আমার আসলে করা আছে বলে রেজিস্টার দেখাচ্ছে, আপনার কিন্তু দেখাবে না আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকলে। তো আপনি এই পারমিশন যখন দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টে একটি কল ভেরিফিকেশনের কল আসবে। তো কল আসার পর অটোমেটিক কলটা আসার সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তখন আপনি সিম্পলি আপনার ম্যানুয়ালে যে আপনি প্রথমে ফার্স্ট নেম পরে লাস্ট নেম আর ইমেলের ঘরে যে কোনো একটা হাবিজাবি একটা ইমেল বানিয়ে দিয়ে আপনার সাবমিট করলেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করার পর আপনারা কী করবেন, এটা করার পর আপনারা সিম্পলি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর একটু 10-15 সেকেন্ড ঘোরাফেরা করবেন। সেখানে দেখবেন কি আপনার টোটালি 1000 প্লাস ডেন্ট হয়ে গিয়েছে। তো সেই ডেন্ট দিয়ে আপনি চাইলে কিন্তু মোবাইল রিচার্জ বা এই মেগাবাইট কিনে নিতে পারবেন। তো আমি আমার একটি অ্যাকাউন্টে ঢুকে আপনাদের দেখাচ্ছি আসলে কীভাবে আপনারা এই রিচার্জগুলো বা মেগাবাইটটা নেবেন। আর যারা অন্যান্য ফোন থেকে কল ডাইভার্ট করে আপনার ফোনে কল ভেরিফিকেশনের কল নিতে চান তারা অবশ্যই সিম্পলি আপনি এই ফোনে আনার জন্য অবশ্যই আপনার যে ফোন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ফোনের নাম্বারটা ওইখানে দিবেন, ***21*, তারপর আপনার যে ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ফোনের নাম্বারটি দিয়ে লাস্টে হ্যাশ চেপে দিবেন। আর এই সার্ভিসটা আবার আপনার ডিঅ্যাক্টিভ করার জন্য #21# এটাকে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ওই সার্ভিসটা আবার অফ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার কল ডাইভার্টের মাধ্যমেও আপনারা যে কোনো ফোনের কল ভেরিফিকেশন আপনার এই যে ফোন দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ফোনে আনতে পারবেন, সিম্পলি কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এভাবে আপনারা কল ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আপনার ফোনে সিম না লাগিয়ে অন্য ফোন থেকে। তো আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে আপনার মেগাবাইটটা বা রিচার্জটা নেবেন। তো দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা যখন একটি অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পর কিন্তু রেজিস্টার করবেন, যখন লগ ইন করবেন তখন কিন্তু আমার এখানে যে দেখতে পাচ্ছেন যে 516 ডেন্ট, এটা কিন্তু আমার অনেক আগের একটি অ্যাকাউন্ট, এই জন্য এখানে এত কম ডেন্ট আছে। তো আপনারা যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন জয়েন নাওতে ক্লিক করে তখন কিন্তু আপনারা 1000 প্লাস ডেন্ট পেয়ে যাবেন। তো সেই ডেন্টটি দিয়ে কিন্তু আপনারা চাইলে মোবাইল রিচার্জ এবং মেগাবাইট নিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো মেগাবাইটটা নিতে হলে আপনাদের কি করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি এইখানে আপনারা যে নাম্বারটিতে মেগাবাইট নিতে যাচ্ছেন তো এখানে সিম্পলি সেই নাম্বারটি উঠিয়ে দিবেন, তবে +880 আপনার বাংলাদেশের জন্য আর কি, এটা দিয়ে তার বাদ বাকি নাম্বারটি দিলেই সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে। যেমন আমি একটি নাম্বার এখন সিলেক্ট করে দেখাচ্ছি, সাপোজ আমি আমার একটি রবি নাম্বার সিলেক্ট করে দেখাচ্ছি। তো
তো এখানে আমি এই নাম্বারটি যদি সিলেক্ট করে দেখাই তাহলে কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিবে যে আসলে কী কী নিতে পারবে। এখানে দুইটা অপশান সোল্ড আউট আছে, কারণ প্রচুর পরিমাণে কিন্তু আপনার মেগাবাইট সবাই নিচ্ছে, কারণে কিন্তু মানে আপনার এই প্যাকেজগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এই জন্য সোল্ড আউট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে 1 জিবি নিতে পারছেন। তো এখানে ডেন্টের পরিমাণ হচ্ছে 2879, ঠিক আছে। তো এটা কমছে বাড়ছে, আপনারা খুব সহজেই কিন্তু ওই মেগাবাইটগুলো নিয়ে নিতে পারবেন। তো সবচেয়ে একটা বেস্ট ট্রিক হচ্ছে আপনারা মোবাইল রিচার্জ নিতে পারবেন আপনার এটা অফ থাকলেও। কীভাবে নিতে পারবেন, কারণ সব রিচার্জই কিন্তু এমবি দেয় না, কিছু কিছু সার্ভিসের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। যেমন গ্রামীণের একটি সার্ভিস সিস্টেম যেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি। আসলে গ্রামীণের যে 250 এমবির একটি প্যাক আছে, সেই 250 এমবির এই প্যাকটি থেকে কিন্তু আপনারা মেগাবাইট আর পাচ্ছেন না। এখন আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা 250 এমবির যে প্যাকটা, সেই প্যাকটা থেকে আপনারা 119 টাকা মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারবেন। ওই প্যাকটা যখন বাই করবেন, বাই করার সাথে সাথে কিন্তু আপনাকে এমবিটা দেওয়া হবে না, কারণ এখন কিন্তু কোডের মাধ্যমে এমবিটা নিতে হয়। আর ওই বাইটাকে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার এমবিটা না এসে 119 টাকা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওগুলো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন এবং আপনারা অবশ্যই মেগাবাইট এবং রিচার্জগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এরকমভাবে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই মেগাবিট নিয়ে নিতে পারবেন আপনার সিমের জন্য। তো বন্ধুরা যদি আমি অন্য একটি সিমে দেখাই, যেমন একটি বাংলা লিঙ্ক সিমে দেখাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে 750 এমবি আমি এখন নিতে পারবো, কারণ এটা প্রচুর পরিমাণে কিন্তু সবাই নিচ্ছে, এই জন্য কিন্তু এমবির সোল্ড আউট হয়ে যাচ্ছে বা রিচার্জে সোল্ড আউট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট, এটা হচ্ছে কিন্তু ব্যালেন্স, এটা হচ্ছে কিছু টাকা, ঠিক আছে। এটা আপনি বিডিটি ব্যালেন্স পেয়ে যাবেন, সম্ভবত 1000 ডেন্টে আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে, 100 বিডিটি। তো আপনার প্রতি একটা সিমে কিন্তু অ্যাকাউন্ট করলে কিন্তু আপনি খুব সহজে 100 টাকা মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারছেন। তো আপনারা সবসময় চেক করতে থাকবেন কখন এই সার্ভিসটা আবার ওপেন হয়ে যাচ্ছে, সোল্ড আউটটা উঠে যাচ্ছে, কারণ এটা যখন তখন শেষ হয়ে যায়, যখন তখন আবার তারা চালু করে দিচ্ছে। তো খুব সহজে আপনারা কিন্তু এই মেগাবাইটটা এবং রিচার্জটা নিয়ে নিতে পারবেন। তো নেওয়ার জন্য সিম্পলি জাস্ট আপনারা যে এই সোল্ড আউট যেখানে লেখা আছে এইখানটাতে কিন্তু ডেন্টের পরিমাণটা দিয়ে দেবে। এখানে ক্লিক করার সাথেই কিন্তু বাই নাউতে ক্লিক করবেন, জাস্ট আপনার এটা কেনা হয়ে যাবে। কিন্তু আপনার নাম্বার দিলে তো আপনি তো নাম্বার দিচ্ছেনই, নাম্বার দেওয়ার পর জাস্ট ওইখানে বাই নাউতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এটা কেনা হয়ে যাবে। তো খুব সহজেই আপনারা কিন্তু এই ডেন্টের বিনিময়ে আপনারা কিন্তু মেগাবাইট এবং মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারছেন। তো দেরি না করে আপনাদের যে সকল সিমগুলো আছে সেগুলো সিমগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কিন্তু খুব সহজে এই মেগাবাইটগুলো নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে ভিডিওটি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।